হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্টার লাবলু 20, হয়তো আমাকে অনেকেই চেনেন। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো গাইস, আমাকে যারা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো দিবা, আর ইনশাল্লাহ ইনস্টাগ্রামে নক দিবা, আমি সবার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। অনেক তো অবহেলা সহ্য করে নিয়েছি, এবার নয় তাকে ভুলে যাওয়ার কষ্টটা সহ্য করে নেই। প্রত্যেকটা ছোট ছোট বিষয় সে তো জানলার উপাস থেকে আসা সূর্যের আলোর মতো, যেটা সময়ের সাথে সাথে আবার চলেছে। তোমাকে ভুলে যাওয়ার মতো কোনো কিছু আমার জানা নেই। যতবার তোমাকে বলতে চেয়েছি ততবারই আরো বেশি ভালোবেসেছি। সেই মানুষটার বিশ্বাস কখনোই ব্যঙ্গ না। যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, নিজের জীবনে তোমাকে দ্বিতীয় সত্তা স্থান দিয়েছে। ব্যঙ্গে পড়ার কিছু নেই। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। তাহলে কি করে আশা রাখো অন্য কেউ তোমার পাশে থাকবে? মস্তিষ্ক বলে বাসি না ভালো, এটা তার অভিনয়। হৃদয় বলে তাতে কি, আমারটা তো মিথ্যে নয়। একটা কথা কি জানো, যে সবকিছু পেয়ে বুঝে না কি পেয়েছে, সে সবকিছু হারিয়ে বুঝে না কি হারিয়েছে। সে নিশ্চয়ই অনেক কষ্ট দিয়েছে, তবে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল। আর এত এত স্মৃতি রেখে গিয়েছে যা হয়তো বাকিটা জীবনে আমি আর পাবো না। কষ্টের কথা কি জানেন, আমি আসলে বুঝি না তাকে। সে যতক্ষণ আমার ছিল তার পুরোটা দিয়ে আমাকে ভালোবেসেছিল। আর 1.5টা বছর পর যখন সে চলে গেল, একটা বারও ফিরে গেল না। সেদিন তুমি চলে যাওয়াতে নিজেকে আর আটকাতে পারিনি। নিজের অজান্তে কাঁদতে শুরু করলাম। আর আশেপাশের লোকজন সবাই তাকিয়েছিল। আমি হতভম্বের মতো রাস্তার পাশে বসেছিলাম, আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এতটা ভালোবাসার পরেও এত সহজে একটা মানুষ কিভাবে বিচ্ছেদ বলে ছেড়ে চলে যেতে পারে? কি করে এতটা পরিবর্তন হতে পারে? ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেছে, তাই না? ভালো থাকো নতুন মানুষকে নিয়ে। আমাদের বাংলাদেশে কোনো ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে মেয়ে দেখতে কেমন। আবার কোনো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে ছেলের অর্থনৈতিক আয় কেমন। প্রথমত বাহ্যিক গুণ, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক গুণ প্রকাশ পায়। আসলে যতদিন সমাজ প্রশ্ন না করবে ছেলে মেয়ে মানুষ হিসেবে কেমন, ততদিন বুঝতে হবে সমাজে মানবিক গুণাবলী অবহেলিত, সমাজ ভালো নেই, যার কিনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না, সরি। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্টার লাবলু 20, হয়তো আমাকে অনেকেই চেনেন। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো গাইস, আমাকে যারা ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে ফলো দিবা, আর ইনশাল্লাহ ইনস্টাগ্রামে নক দিবা, আমি সবার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস।
তুমি যখন তোমার ফ্রেন্ডদের সাথে থাকো বা সবার মধ্যে থাকো, তখন হয়তো একটিবারের জন্য আমার কথা মনে পড়ে না। আর আমি সবার মধ্যে থাকা সত্ত্বেও প্রতিটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করি। আর এটাকে যদি ভালোবাসা বলো, তাহলে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসি। আচ্ছা, প্রবাসী মানে আমার কাছে ভীষণ দামি ছিল। যে মেয়েটা তোমার জন্য তার ফ্যামিলি ছেড়ে আসতে রাজি, বিয়ের পরে তাকে ঠিক ততটাই ভালোবাসে যে সে যেন তার বাবার কাছে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটাও খারাপ না। সাধ্য থাকার পরে এখন নিজের ইচ্ছেগুলো পূরণ করি না, কারণ যখন সাধ্য ছিল না তখন আমি তোমাকে হারিয়েছি। স্বার্থপর তো সেদিনই হব যেদিন তোমার হাজারটা ডাকেও আমি আর সাড়া দেব না। একটা কথা কি জানো, যে তোমাকে দর্ব ভাবে মন বলে সাধ্য কই। তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমার হই। তুমি ভালোবাসে দেখো না, আমি অনেকটা ভালোবাসতে জানি, বিশ্বাস করো। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই ভাই, শূন্য পকেটে এই পৃথিবী অনেক ভয়ানক। উদ্দেশ্যটা বন্ধুত্বই ছিল, কিন্তু কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অনুভূতিগুলো খুব ক্লান্ত, কারণ ভালোবাসাটা আজও একতরফা। একটা কথা কি জানো, যতটা আড়ালে আমি নিজেকে রাখি, ততটা আড়ালে আমি তোমাকে ভেবে কাঁদি। একটা সম্পর্কে থাকার সময় যে তোমাকে নিজের সর্বস্বতে ভালোবাসছে, তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না, কারণ জীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। যে ছেলেটা তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও বেহার মতো বারবার যোগাযোগ করার চেষ্টা করছে, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে হারাতে চায়নি। চেহারা দেখে ভালোবাসলে তো কবে ভুলে যেতাম, কিন্তু মায়ের পরে ভালোবেসেছিলাম, তাই তো আজও বলতে পারি না। তাদের জন্য যারা কন্যা সন্তান হলে মুখ ফিরিয়ে নেয়, গর্বে কেন ধ্বংস করো, একটু না হয় ধৈর্য ধরো, হোক না সে কন্যা সন্তান, দায়িত্ব কিনা এসব পুত্র সন্তান। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি। আমি সবকিছু করতে পারবো, কিন্তু তোমার সুখের জন্য যে তোমাকে ত্যাগ করতে হবে, বিশ্বাস করো সেটা আমি কখনো ভাবিনি। জানো, খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, কিন্তু তোমার শহরে যে আমার প্রবেশ নিষেধ। জীবন আমার মন, তবুও কেউ ভালোবাসেনি। এই শহরে প্রিয়জন বলতে কিছু নেই, সবাই প্রয়োজন খুঁজে। জানো, সেদিন ঘুরতে দুজনে গিয়েছিলাম, তবে আমি একা আর সে অন্য কারো হাত ধরে। জানো, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আমি যদি বদলে চাই,
তাহলে তুমি কাকে ঠকাবে? কাফনের কাপড় ছড়ায় হাজারো স্বপ্নগুলো দাফন হয়ে যায়। লাশের খবর সবাই রাখলেও এই বুকের ভিতর স্বপ্নগুলোর খবর কে রাখে? মেয়ের বয়স যখন 18 হয় তখন সে নতুন জীবন শুরু করে, আর ছেলেদের বয়স যখন 18 হয় তখন সে প্রিয় মানুষটাকে হারিয়ে ফ্যামিলির দায়িত্ব পালন করে। তোমাকে ছেড়ে চলে গেল, ছেড়ে যাচ্ছে, ছেড়ে চলে গেছে বহু লোক। বেঁচে থাকো সোনা, দোয়া করি শেষমেশ তোমার মানুষটা তোমার হোক। এই শহরে কাউকে মন থেকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় সে ভালোবাসার কদর দিতে জানে না। মরে গেলে কাফনের কাপড়ে লিখে দিও পাগল ছিল, বেঈমান না। ভালোবাসাটা ভুল জানতাম, তাও নিজেকে আটকাতে পারিনি। কখন সে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে, বিশ্বাস করো সে মানুষটা তোমাকে কখনো ভালোবাসেনি। तावीज़ बना के मैं पहनूं तुझे दिल घर। তোমার পর কাউকে পায়নি যে তা নয়, একদিন তুমিও চলে যাবে আমাকে একা করে, আর আমি একাকি রয়ে যাব ঘর স্মৃতিগুলো। সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না, তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে না বিলিয়ে কারোর জন্য না হোক নিজের জন্য বাঁচিয়ে। যতটা কঠোর হলে তোমাকে বলা যায় তার চেয়েও অনেক বেশি কঠোর হয়ে আমি তোমাকে নিঃশব্দে ভালোবেসে যেতে পারি। কাউকে ছেড়ে থাকতে না পারা যখন অভ্যাস হয়ে যায়, মানুষগুলো ঠিক তখনই নাকি শত ব্যস্ততার পরেও ঠিক মনে পড়বে। আরে মেরি জান, তোমাকে ছাড়া তো আমি আর কাউকে ভাবিনি, তারপরেও তুমি আমার হলে না। কিছু গল্পে ছন্দ থাকে না, কিছু কান্না স্তব্ধ থেকেও মুখে শব্দ আঁকে না। বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি আমি তোমার মতো বেঈমানকে দিয়েছিলাম। যে বদলে গিয়েছে সে তো তোমাকে ছাড়া ভালোই আছে, তবে তুমি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারো না? আরে মেরি জান, তুমি আমার হাতটা ধরে রাখতে পারলে না। আফসোস আমি তোমার হাতটা ছাড়তে পারলাম না। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয়তো শুধু মনের পবিত্রতা দিয়ে। আমাকে আর কাঁদিও না, কারণ আমার কান্না চুপ করানোর মতো কেউ নেই। তোমাকে ভুলে যাওয়ার মতো কোনো কিছু আমার জানা নেই। যতবার তোমাকে বলতে চেয়েছি ততবারই আরো বেশি ভালোবেসেছি। কেউ আসবে তোমাকে গুছিয়ে দিবে এমনটা নাও হতে পারে। সহজ জীবন আশা করো না, নিজের দায়িত্ব নিজে নিতে শিখো। আচ্ছা, প্রবাসী মানে কি খুব বেশি খারাপ? আর সরকারি চাকরি হলো অনেক ভালো। দেশে কম বেশি পরিবারের মধ্যে একজন যার কথা ভেবে চোখে জল আসে, আবার তার বুকে শান্তি মেলে। চাওয়াটা তো সবারই থাকে,
কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। জানো প্রিয়, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আবার টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় না। ইনকাম করো ভাই, সব পাবে। আমি জানি তোমাকে কখনোই নিজের করে পাবো না, তারপর তোমাকে অনেক ভালোবাসি, অসম্ভব। তোমাকে নিয়ে দেখে হাজার স্বপ্নগুলো এক পলকে থমকে গেল। তোমাকে নিয়ে বাঁচতে চাও সেটাও আছে, কল্পনার রূপ নিল। জীবনে কখনো কখনো নিজেকে পাল্টে নেওয়াটা দরকার, অন্যের মন রাখার জন্য না, নিজে ভালো থাকার জন্য। আমার নিশ্চিত একজন মানুষ আছে যাকে আমি অনেক ভালোবাসতাম, আজও আছে, তবে আমার নয়, অন্য কারো। বলেছিলাম না আমি বদলে গেলে অনেক আফসোস করবা, তো এখন মানতে পারছো না কেন? তুমি তো এটাই চেয়েছিলে যে আমি বদলে যাই। তাকে কেউ বলে দিও আমি এতটাও খারাপ ছিলাম না যতটা তার গল্পে বলা হয়েছে। অসহায়তার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে তাকে একটা মেসেজ দিলাম, আমাকে একটু সময় দেবে, কিন্তু তার কাছে আমাকে দেওয়ার মতো সময় ছিলই না। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, তাই আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি। ভালোবাসা ঠকলে হয়তো মানতে পারতাম যে আমার ভালোবাসা কোনো ভুল ছিল, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি। আমি কখনো কাউকে আমার মন থেকে সরিয়ে দেইনি, যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে। একদিনে ভালোবাসা, 2 দিনে ঝামেলা, 3 দিনে বিচ্ছেদ, 4 দিনে ফেসবুক স্টোরি, আর 5ম দিনে নতুন কেউ। তোমাদের কাছে ভালোবাসাটা অনেক সস্তা, আর আমার মতো মনমাগা মানুষেরা একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না পাগল। আমি তোমাকে চেয়েছিলাম, তুমি আমার হওনি, অথচ আজ তুমি আমাকে চাচ্ছ, কিন্তু আমি কারো হওয়ার উপযোগী নই। তুমি আমাকে ছেড়ে গেছো ভালো কথা, কিন্তু বলতে তুমি আমাকে কোনো দিনও পারবে না। একটা কথা মনে রেখো প্রিয়, অপমান করা মানুষেরা কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে ওঠে না। আপনারা তো আমাকে জিজ্ঞেস করেন আমি যদি কাউকে ভালোই না বাসি এত কষ্টের কথা কি করে বলি। আজকে সত্যিটা বলে দিচ্ছি, একজনকে ভালোবাসতাম, আমার ভাগ্যটা খুব ভালো ছিল, আফসোস সেই ভালোবাসাটা একতরফা ছিল আমার থেকে। আমি তো গরিব, প্রবাসী, অশিক্ষিত, মূর্খ, আনস্মার্ট, 3rd ক্লাস, তাই আমাকে পাত্তা না দিয়ে অন্যের দুনিয়াতে চলে গেছে। ভালোবাসা সুখী হওয়ার জন্য কত আয়োজন, সবশেষে ভালোবাসায় খুঁজে প্রয়োজন। একটু সুখী হওয়ার জন্য আমরা কত কি করি, কিন্তু বেলা শেষে ভালোবাসায় হয় সুখের হত্যাকারী। সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না, যে মানুষটা তোমার অতীত জানার পরেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। পর তো পরে হয়, আপন কখনো বেইমানি করে না, আর বেইমান কখনো আপন হয় না। তাই সবাইকে বিশ্বাস করা ঠিক না, সবাই বিশ্বাসের যোগ্যতা রাখে না। শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে বলা যায়, তাহলে পাশের গ্রামে লাবলু ভাই 4 বছরের বাচ্চাটাকে গল্প শোনাতে গিয়ে রূপকথায় বারবার তার প্রিয় মানুষটার কেনই বা নাম রাখে।
তবে কি ধরে নেব মানুষগুলো সহজ নয়? নিজের দুঃখটা নিজের কাছে পাওয়ার সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। তোমার থেকে যতই দূরে থাকি ততই তোমার কথা মনে পড়ে। কবে আমরা এক হব গো? আমার চেয়ে শুধু তোমাকে চাই। Hey dear, I never blame you for anything. I just blame myself for making you my everything. এই পৃথিবীটা খুবই কঠিন। এইখানে বিশ্বাস বিক্রি হয় টাকা নামক বস্তুতে। যে মানুষটাকে ভালোবাসে সেই শিখিয়ে দিয়ে গিয়েছে ভালো থাকতে হলে ইগনোর করতে হয়। তোমাকে বলতে ইচ্ছে করে না মেরি জান। কেন জানো? তুমি না বলেছিলে আমার জায়গাটা অন্য কাউকে দিও না, যেন দেব না কাউকে, মনে আছে? জানো, তোমাকে বলতে না পারার বাজে অভ্যাসটা আমার ভালো থাকতে দেয় না। তো মনে থাকবে অসহায়ের মতো কেঁদেছি। চকর্মকে হন করে চাইলে আইতার চোখের কোন রক্ত জমাই দিতাম। আজ তুই অন্য কেউ বুকত লই ঘুমছ। তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে তোমাকে না পেলে আমি মরে যাব না। কিন্তু হ্যাঁ, তোমাকে না পাবার দীর্ঘশ্বাস আফসোসটা আমার সারা জীবন থাকবে। আমি কাউকে বেঁধে রাখতে পারি না, তবে যে স্বেচ্ছা থেকে যায় আমি তার কাছে বারবার নত হতে পারি। ভালোবাসা থেকে অপশন নিয়েছি, কারণ আমি ছাড়া এখন আগে ভালোবাসার মতো আমার থেকে যোগ্য সম্পন্ন অনেক মানুষ আছে এখন। আরে মেরি জান, তুমি আমার হাতটা ধরে রাখতে পারলে না। আফসোস আমি তোমার হাতটা ছাড়তে পারলাম না। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিস্টার লাভলু, হয়তো বা আমাকে অনেকেই চিনো। গাইস, যারা আমার ভয়েস ভিডিও লাইক করো, প্লিজ গাইস আমাকে ইনস্টাগ্রামে ইউটিউবে সাপোর্ট করো। লিঙ্ক ইন মাই বায়ো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো। লাভ ইউ। সে তার জায়গায় একদমই ঠিক। আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। একজন যাবে আরেকজন আসবে, কঠিন নয় কথা মেনে নেওয়া। আমি বলি কেন হবে এমন? এটা জীবন মেরে যান, ইউজ এন্ড থ্রো না। আরে বেমান, তোর থেকে নিকুটিন অনেক ভালো। শেষ টানটা পর্যন্ত অন্তরে দাগ লেগে থাকে, আর তুই কিনা আমার ভালোবাসাটাই বুঝলি না। যে ভালোবাসা পাওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে, আফসোস সেই ভালোবাসা আমি তোমার মতো বেঈমানকে দিয়েছিলাম।
আমি সেই মানুষগুলোকে কখনোই বলবো না যাদের জন্য আমি নিজে নিজে জিতে তুমি কত দূরে যাবে? জীবনের রাস্তাটা অনেক বড়, কাছে কিংবা দূরে প্রচুর তোমাকে একদিন খেতেই হবে। শুনেছি সময়ের সাথে নাকি প্রিয় মানুষটাকে ভুলে থাকা সম্ভব। শত ব্যস্ততার পরেও হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে গা কেন থমকে ওঠে? কেন সে মানুষটার দিকে তাকায় যে মানুষটা তার প্রিয় মানুষটার নাম নিয়েছিল? তবে কি ব্যস্ততা ছিল না, নাকি ব্যস্ততা কাবু করতে পারেনি, নাকি শত ব্যস্ততার পরেও ঠিক মনে পড়বে? যে বদলে গিয়েছে সে তো তোমাকে ছাড়া ভালোই আছে, তবে তুমি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারো না? আমার লাভ লাইফটা না ঠিক জুবানের ডায়লগের মতো, আমি হাত দিয়ে যাচ্ছই তাই দুঃখ হয়েছে। प्यार की राह में मुझको यूं আমাকে আর কাঁদিও না, কারণ আমার কান্না চুপ করানোর মতো কেউ নেই। আরে মেরি জান, তোমাকে ছাড়া তো আমি আর কাউকে ভাবিনি, তারপরেও তুমি আমার হলে না। থাকার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যাও। এরকম হলে মানুষটা হয়তো বা একসময় নিজেকে গুরুত্বহীন মনে করে সে চলে যাবে, নয়তো সম্পর্ক থাকবে তিক্ততা ও ঘৃণায় ভরা। থাকো, আগলে রাখবো, আর চলে যেতে চাইলে কখনো আটকাবো না। মানুষটাকে এরকম ভাবে রাখো, তাহলে যে থাকার সে কখনো যাবার কথা চিন্তাই করবে না, আর এটাও ভাববে না যে সে মানুষটা গুরুত্বহীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন তুমি চলে যাও, নিজেকে আটকাতে পারিনি, নিজের অজান্তে কাঁদতে শুরু করলাম, আর আশেপাশের লোকজন সবাই তাকিয়েছিল। আমি হতভম্বের মতো রাস্তার পাশে বসেছিলাম, আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এতটা ভালোবাসার পরেও এত সহজে একটা মানুষ কিভাবে বিচ্ছেদ বলে ছেড়ে চলে যেতে পারে? কি করে এতটা পরিবর্তন হতে পারে? ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেছে, তাই না? ভালো থাকো নতুন মানুষকে নিয়ে। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না, কিছু পর স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পর ইচ্ছে হলে তারা এটা চিন্তা করেছে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। আচ্ছা আপু, তোমাকে বলছি, কাউকে ভালোবাসা অপরাধ না, তবে প্রেমিক বা প্রেমিকা হওয়া জঘন্য অপরাধ, যা শাস্তি মাঝে মাঝে নিজেকে কঠিন ভাবে পেতে হয়। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কেউ আসবে তোমাকে গুছিয়ে দিবে এমনটা নাও হতে পারে। সহজ জীবন আশা করো না, নিজের দায়িত্ব নিজে নিতে শিখো। হাই, কি অবস্থা, কেমন আছো? ভালোই আছো? ভালো থাকার জন্য তো অন্যের দুনিয়া চলে গিয়েছো। জানো, তুমি চলে যাওয়ার পর আর কাউকে ভালোবাসতে পারিনি। চেয়েছিলাম, কিন্তু ভালোবাসাটা একবারে হয়, বারবার না। হ্যাপিলি ম্যারিড, ভালো থেকো। যে মানুষটা শরীরের তুলনায় হাতের আঙ্গুল বেশি খুঁজে, সে অন্যদের মতো নয়। ভালোবাসাটা যথেষ্ট বুঝে।
প্রয়োজন তো আমারও ছিল তোমাকে, তবে স্বার্থ বা শারীরিক নয়। জীবনে পূর্ণ না হওয়া কিছু আশা আর কিছু কামতি পূরণের জন্য। যাকে ভালোবাসো তাকে ভীষণভাবে আগলে রাখো, কারণ আমি অবেলাতেও অনেক মজবুত সম্পর্ক নষ্ট হতে দেখেছি। একটা সম্পর্কে থাকার সময় যে তোমাকে নিজের সর্বস্বতে ভালোবাসছে, তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ জীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। একটা কথা কি জানো, যতটা আড়ালে আমি নিজেকে রাখি, ততটা আড়ালে আমি তোমাকে ভেবে কাঁদি। একটা কথা কি জানো, যে তোমাকে দর্ব ভাবে মন বলে সাধ্য কই। তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমার হই। সম্পর্কগুলো তো এমনই, রাগ অভিমান প্রায় হয়, পারলে মানিয়ে নিতে শিখো। ছেড়ে চলে যাওয়াটা সমাধান নয়। আচ্ছা, ভালোবাসার থেকে কোনো শক্ত মাদকার আছে কি? তাহলে শত প্রত্যাখ্যান শত ছেড়েছে না কেন? যার কথা ভেবে চোখে জল আসে, আবার তার বুকে শান্তি মেলে। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় আগলে রাখো। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে স্পর্শ ব্যতীত হৃদয় ছোঁয়া যায়। তুমি ভালোবাসে দেখো না, আমি অনেকটা ভালোবাসতে জানি, বিশ্বাস করো। একটা কথা কি জানো, যে তোমাকে দর্ব ভাবে মন বলে সাধ্য কই। তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমার হই। স্বার্থপর তো সেদিনই হব যেদিন তোমার হাজারটা ডাকেও আমি আর সাড়া দেব না। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই ভাই, শূন্য পকেটে এই পৃথিবী অনেক ভয়ানক। আর আমার সম্পর্কটা অনেকটা দূরের জানি, তাও তুমি আমাকে ছেড়ে যেও না, যেভাবে হোক দেখে যেও। জানো, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আমি যদি বদলে চাই, তাহলে তুমি কাকে ঠকাবে? কাফনের কাপড় ছাড়াই হাজারো স্বপ্নগুলো দাফন হয়ে যায়। লাশের খবর সবাই রাখলেও এই বুকের ভিতর স্বপ্নগুলোর খবর কে রাখে? মেয়ের বয়স যখন 18 হয়, তখন সে নতুন জীবন শুরু করে, আর ছেলেদের বয়স যখন 18 হয়, তখন সে প্রিয় মানুষটাকে হারিয়ে ফ্যামিলির দায়িত্ব পালন করে। আচ্ছা, একটা কথা বলো তো, শেষ বললে কি সব শেষ হয়ে যায়? সবকিছু ছেড়ে আসলেও তো বিচূড়ান্ত রয়ে যায়। কাশফুলের চেয়েও বেশি সুন্দর ছিল আমার মন, তবুও কেউ ভালোবাসেনি। জীবনে কখনো কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলো না। সে হয়তো আজ দুর্বল, তবে সময় বদলায়, এ কথা কখনো বলো না। তুমি ভালোবাসার কথা বলছো? আরে মেরি জান,
যে আমাকে হারানোর পর একদিন কেঁদেছিল, আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি। এই শহরে প্রিয়জন বলতে কিছু নেই, সবাই প্রয়োজন খুঁজে। প্রেম মানে মিষ্টতা, প্রেম মানে ছেলে মানুষই। আপনি যখন কারো প্রেমে পড়বেন, আপনার ব্যবহার অষ্টাদশের মতো হয়ে যাবে, আপনার চঞ্চলতা বৃদ্ধি পাবে, আপনার ভালোবাসা মানুষটিকে এক নজর দেখার জন্য আপনার ছটফটানি বেড়ে যাবে। তাকে পাশে বসিয়ে তার দুটো হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আপনি যে বয়সে প্রেমে পড়েন না কেন, আপনি আপনার ভালোবাসা মানুষের সাথে বাচ্চামি করবেন। অল্পতে অভিমান করা, অভিমানে ঠুট উল্টিয়ে কান্না করা, এইসব শুধু তার জন্য যার জন্য আপনি প্রেমে পড়েছেন। প্রেমে পড়লে মানুষ দুর্দান্ত সাহসী হয়ে ওঠে। একটা ভীরু মনের মানুষও এমন কাজ করে ফেলে যা সে স্বাভাবিকভাবে কখনো চিন্তাও করতে পারবে না। প্রেমে পড়লে মানুষ বেপরোয়া হয়ে যায়। তার ভাবটা এমন হয়, বাকি সবাই তাকে নিয়ে কে কি বললো তার কোনো কিছুই যায় আসে না। প্রেম সবসময় সুন্দর যদি মানুষটা মনের মতো হয়। প্রেম সবার জীবনে আসে একরাশ মুগ্ধতা নিয়ে। আমার জীবনে প্রেম এসেছিল, কিন্তু মানুষটা ভুল ছিল। আই উইশ আপনাদের লাইফে যেন ভুল মানুষ কখনোই না আসে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছিলাম তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু তোমার সুখের জন্য যে তোমাকে ত্যাগ করতে হবে, বিশ্বাস করো সেটা আমি কখনো ভাবিনি। জানো, খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, কিন্তু তোমার শহরে যে আমার প্রবেশ নিষেধ। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, অথচ তোমার জন্য না চাইতেও দু চোখ নদী হয়ে যায়। এই লাইনটা তাদের জন্য যারা কন্যা সন্তান হলে মুখ ফিরিয়ে নেয়। গর্বে কেন ধ্বংস করো, একটু না হয় ধৈর্য ধরো, হোক না সে কন্যা সন্তান। দায়িত্ব কিনা এসব পুত্র সন্তান? বিছানায় নারী তো সবাই চায়, কিন্তু গর্বে নারী এলে সবার মুখ শুকিয়ে যায়। যে ছেলেটা তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও বেহার মতো বারবার যোগাযোগ করার চেষ্টা করছে, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে হারাতে চায়নি। তোমার প্রতি আমার কোনো অধিকার নেই। সে একটু এসে জবাব দিল যেদিন বাবা মারা গেল, সেদিন তুমিও কাঁদবে, আমার কথা মনে পড়বে যখন, আর বলবে একজন এসেছিল আমার জীবনে যে কিনা আমাকে পাগলের মতো ভালোবাসত। সবাই যে তোমাকে ভালোবাসবে এমনটা নাও হতে পারে, তাই ঘৃণা গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে। যে মুহূর্ত থেকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলাম মানুষটা আমাকে কখনোই ঠকাবে না, তখনই সে আমাকে ভুল প্রমাণ করে সম্পর্কটা ভেঙে দিয়েছিল। বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, ভরসা কাউকে করি না, কারণ আমি এটা বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারণ না, সবাই স্বার্থপর। যেটা তোমার কাছে অবহেলা, সেটা অন্য কারোর কাছে খুবই দরকারি। বাধক বা প্রেম, মানুষ দুটোর জন্য ভিখারি। আমার যদি হতে না পারো তাহলে আমাকে এমন করে দাও, আমি যেমন ছিলাম আমাকে তেমন করে দাও। যে পাশে বসে আমার কান্না অনুভব করতে পারেনি, সে দূরে গিয়ে আমার শূন্যতা কি বুঝবে? আমি কখনোই চাই না আমাদের মধ্যে প্রেম হোক। প্রেম মানে তো বিচ্ছেদ। প্রেম হবে আর বিচ্ছেদ হবে না। আমি তো চেয়েছিলাম তুমি শুধু ভালোবাসো আমাকে, ভালোবাসায় বিচ্ছেদ হয় না। তাকে বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকে পেতে হবে।
ভালোবাসলে পেতে হবে এমন তো কোনো কথা নেই, প্রাপ্তিতে সমাপ্তি, তাই না পাওয়াটাই শ্রেষ্ঠ। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায়। আমি না হয় পরে নেবো সেই গল্প কোনো এক বই মেলা। জানো, তোমাকে ভালোবাসার পরিমাণটা হয়তো বড্ড বেশি ছিল, তাই হয়তো তোমাকে পাওয়া হয়ে ওঠেনি।